নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি বাঁধাকপি ভাজা। এর জন্য এখানে কিছুটা বাঁধাকপিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপির রেসিপি অনেকেই অনেকভাবেই করেছেন। আজ আমি কিভাবে বাঁধাকপির রেসিপিটি করছি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তারপর আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আলুর মধ্যে লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী একটু হলুদ। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো। কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই বাঁধাকপির রেসিপিটি কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনাদের হাতে কম সময় থাকলে খুবই চটজলদি এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। বাঁধাকপিটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আবারও একটু লবণ আমি ব্যবহার করছি। এখানে আমি কিন্তু পরিমাণ অনুযায়ী লবণটা দিচ্ছি। বাঁধাকপিতে লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে। এই বাঁধাকপি ভাজার রেসিপিটি একবার আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, মুড়ি, রুটি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাঁধাকপি ভাজার রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে এসছে। এবার ওপর দিয়ে আমি একটু আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।